রূপম দেহি পুরতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী রূপম দেহি পুরতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী রূপম দেহি পুরতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী রূপম দেহি পুরতে দেহি পরমেশ্বরী মা মা গো মা গো মা কার্তিক মাসে মা কাত্যায়নীর ব্রত উদযাপন করিবার লাগি মধুময় শ্রীধাম বৃন্দাবনে আরম্ভ করলেন মা কাত্যায়নী মূর্তি। কলে পিতু বাঁশ দিয়ে মাকে স্মরণ করলেন, হে মা দেখা দাও, হে মা দেখা দাও, হে মা দেখা দাও, হে মা যোগী মায়া যোগেশ্বরী মা তুমি কৃপা করে দেখা দাও। হে ব্রজগোপিনীগণ, একবার নয়নটা খুলে দেখো কে এসে দাঁড়িয়েছে। যেই না নয়নটা খুলে দিয়েছে, মা তুমি এসেছো, তুমি এসেছো মা, তুমি এসেছো। মা সমস্ত ব্রজগোপীরা যখন করজড়ো করলেন, মা বললেন, শোনো, এক মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে, এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। আর এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটা বর দিতে চাই। বলো বলো তোমরা আমার থেকে কে কি বর চাও? বাবা সকল ব্রজগোপীরা করজড়ো করে বলছে, মা বর যদি দিতে হয়, এই বর তুমি আমাদের দাও, যেন নন্দীর নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামীর রূপে সেবা করতে পারি। হে মা যোগী মায়া যোগেশ্বরী, বাবা তাহলে নন্দীর নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য যেন স্বামীর রূপে সেবা করতে পারি, এই মনের বাসনা তাদের জাগলো। তাই সকলে মিলে যমুনার তীরে গিয়ে দাঁড়িয়েছে। প্রেম সে দুবাহু তুলে বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এই যে মায়ের কাছ থেকে বর পেয়ে মায়ের কাছ থেকে বর পেয়ে ব্রজগোপীরা যমুনার তীরে এসে দাঁড়ালেন। আর যেই যমুনার তীরে এসে দাঁড়ালো মা, এই যে মা ঘুম পাচ্ছে, একটু কর্ম করুন আমার সাথে, সবাই হাত তুলুন। সবাই এই সময়টা কিসের সময় বলো তো? ঘুমানোর সময়। ঘুমানোর সময় চুপচাপ বসে থাকলে চলবে না, একটু কর্ম করতে হবে। সবাই হাত তুলুন, সবাই তুলুন। সবাই মিলে রাধে রাধে বলবো, তাই তো? হাত তুলে বলবো, রাধে রাধে জপা করো, পিছনে শ্যামের হাত তোলো, সবাই তুলে তুলেছেন তো? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে প্রিয়া করো। প্রেম সে দুবাহু তুলে
সামনে যারা বসে তো ফাঁকি দিতে পারে না, চোখে পড়ে যায় নজরে। ওমাই যে এই ক্যামেরায় ধরা না পড়তে পারো, উপরে যে ক্যামেরা বসানো আছে না, ওই ক্যামেরায় কেউ ফাঁকি দিতে পারবে না। হরি বল, হরি বল। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे बोल और वृंदावन चल, राधे राधे बोल और वृंदावन चल। राधे राधे बोले और वृंदावन चल, राधे राधे बोले और वृंदावन चल। राधे राधे बोल और वृंदावन चल, राधे राधे बोल और वृंदावन चल। राधे राधे बोल और वृंदावन चल, राधे राधे बोल और वृंदावन चल। दृष्टि भरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिली हो तुमको कृष्ण का भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। चरण दृष्टि भरसाया करो, राधे राधे जप करो। चरण दृष्टि भरसाया करो, राधे राधे जप करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। वृंदावन पार जो भेजा राधे राधे, राधे वृंदावन पार जो भेजा राधे राधे। राधे राधे
যারা হাত তুলছে না তাদের কি বৃন্দাবন অপার জপে যারা রাধে রাধে বৃন্দাবন অপার জপে যারা রাধে রাধে ভজরা রাধে ব্রজগোপীরা যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। সজনী সজনী রে, ও সজনী চল্লা রে, আজ আমরা দেহ মনোপ্রাণ উজাড় করে যমুনার জলে এই দেহটা আমরা ভাসিয়ে দিই। ব্রজগোপীদের মনের বাসনা জাগলো, তারা জলকেলি করবে মনে। একজন বলে জলকেলি তো করব, কিন্তু একটা তো বসন যদি ভিজে যায় কি হবে? আমাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা, দুই জ্বালা নিয়ে যমুনার তীরে আমরা জলকেলি করবার জন্য এসেছি। কৃষ্ণকে ভালোবাসি বলে সবাই আমাদের বলে আমরা নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আমা তাহলে যমুনার তীরে জলকেলি করবো, একটাই তো বসন অঙ্গে, যদি ভিজে যায় কি করব? পাশের জন দাঁড়িয়ে বলায় সজনী রে, ও সজনী শোন না, একটা উপায় আছে। ও মায়েরা, অপরজন বলছে একটা উপায় আছে। কি উপায়? বলে আমিও নারী তুইও নারী, এখানে যারা যারা আছে সবাই তো নারী, এক কাজ করলে হয় না, অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রেখে জলকেলি শেষ করে আবার আমরা পরিধান করব, অর্থাৎ করে নেব। আমার কথাটা মন্দ বলেছে? আমিও নারী, আপনারাও তো সবাই নারী। এই বৃন্দাবনে যে দাদা ভাই শ্যামেরা সব দাঁড়িয়ে আছে না, আজকে কিন্তু ভগবান এদেরকে পুরুষ বলছে না, যাকে দেখছে তাকে বলছে এই যে তোমরা আমার বৃন্দাবনের ব্রজগোপী। তাহলে সবাই গোপী, তাহলে সবাই যদি গোপী হলাম তাহলে লজ্জা কিসে? কথাটা কিন্তু মন্দ নয়। বেশ, তুই যখন বলছিস তুই আগে খুলে দে, তোর লজ্জা করছে? আচ্ছা বাবা, একজন একজন করে সকলে বসনগুলো খুলে দিয়েছে। রাখবে কোথায়? বলে যমুনার তীরে রাখি। যমুনার তীরে রেখে দিয়েছে। এক পা দুপা করে যমুনার জলে নেমেছে মা, এক পা দুপা করে যমুনার জলে নেমে এবার জলকেলি করবে। হঠাৎ অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে গেছে মা, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে গোপন রাখা যায় না আমা। তাই ভগবান জানতে পেরে দুজন বন্ধুকে সঙ্গে এনেছে, এনে বলছে বন্ধু আজকে আমি বৃন্দাবনের ব্রজগোপীদের একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? দেখি ব্রজগোপীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা, পাশ করতে পারে কিনা। দেখবেন ঘরের সন্তান পরীক্ষা দিতে গেছে, মা বলছে হ্যাঁ রে বাবা কেমন পরীক্ষা দিলি? সন্তান বলছে তুমি চিন্তা করো না, 100ই পাবো, এতে কোনো সন্দেহ নেই। আমার যখন রেজাল্টটা হাতে পড়বে না তখন বুঝতে পারবে পরীক্ষা কেমন হয়েছে, তাই না? তো ব্রজগোপীদের পরীক্ষা করবে, এরা উত্তীর্ণ হতে পারে কিনা দেখতে হবে আমার। তাই ভগবান একজনকে স্মরণ করেছে, পবনদেব। পবনদেবের কাজ কি? অবধি পবনদেবের কাজ কি? কথা বলো। ঝড়, তাই তো, ঝড় দেওয়া। যেই পবনদেবকে স্মরণ করেছে মা, পবনদেব এসে দাঁড়িয়েছে। প্রভু আমাকে ডাকলে কেন? বলে শোনো, ওই বৃন্দাবনে ব্রজগোপীরা যমুনার তীরে জলকেলি করতে নেমেছে, আর তাদের অঙ্গে এক টুকরো বসন নাই, সব বসনগুলো খুলে যমুনার তীরে রেখেছে। এমনভাবে ঝড় তোলো যেন একটাও বসন তীরে না থাকে। আমার বসনগুলো গিয়ে কোথায় পড়বে? কোথায় পড়বে? হ্যাঁ, বংশী বটবৃক্ষের ডালে। পবনদেব ভগবানের আজ্ঞা শুনে, কথা শুনে তাড়াতাড়ি করে এমনভাবে ঝড় তুললেন, ব্রজগোপীরা কেউ জানতে পারলো না মা। এক ঝড়ে সকল বসনগুলো গিয়ে আর ভগবান জানে মা, বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করেছেন, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। এক লাফ দিয়ে হাতে বাঁশিটা নিয়ে যেখানে বসনগুলো ঝুলছে তার পাশে গিয়ে বসেছে।
আর ডালের উপরে বসে মা চরণটা এইভাবে দুলাচ্ছেন, এইভাবে এবার দুলাচ্ছে, মৃদু মৃদু হাসছে। কেন হাসবে না? ব্রজগোপীদের দশাটা দেখুন মা, কারোর অঙ্গে এক টুকরো বসন নাই। ব্রজগোপীরা আজ মনের আনন্দে একে অপরের গায়ে জল নিচ্ছে আর বলছে সজনেরই আয় আয়। আজ আমরা এই যমুনার তীরে জলকেলি করি, আমাদের মনের ত্রিতাপ জ্বালা আমরা দুর্ভিত করি। তাই আয় সজনী আয় আয় আয়। একে একে করে করে জল তুলছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই খেলাটার নাম হচ্ছে জলকেলি খেলা। মা আমরাও খেলবো। কি খেলবো মা? রং খেলবো। কারা খেলবে? এনেছেন লাল নীল সবুজ হলুদ বেগুনি কালারের রং, আনা হয়নি? আমার রং নেই তা কি হয়েছে? মীরাবাই গিরিধারীর কাছে গিয়ে বলেছিল, গিরিধারী ওই লাল নীল সবুজ হলুদ রং আমার কাছে নাই তোমাকে দেবার মতো। ওই লাল নীল সবুজ হলুদ রং দিয়ে আমি তোমায় রাঙাতে চাই না। যেমন করে তুমি প্রেমময়ী রাধারানীকে রাঙিয়েছিলে, তোমার মনের রঙে তুমি আমাকে রাঙিয়ে দেবে না বাবা। আজকে মীরাবাই গিরিধারীর কাছে গিয়ে বলছে, আমার কাছে রং নেই বলে তুমি তোমার মনের রঙে আমায় রাঙিয়ে দেবে না? যেমন করে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে তুমি রাঙিয়েছিলে, ওই রঙে আমাকে রাঙাও। বাবা এই কদিন পর, বেশি দিন বাকি নাই, এই কদিন পর একটা দিন আসতে চলেছে। কি দিন? হোলি হে। আমা তাহলে আমরাও সবাই একটু খেলবো। খেলবেন? যারা যারা খেলবেন না হাত তুলুন তো দেখি। আচ্ছা ঠিক আছে, অনেকে বুঝতে পেরেছে। হরি বল, হাত তুলুন সবাই। তুলে বলবো, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। 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 যেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। মতিরে যেথায় শ্রীমতীরে, শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানাই। তাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো চলে যাই। তাই চলো চলে যাই, চলো চলে যাই। কেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারার সারা ত্রিভুবন। হোলি খেলিল মদন মোহন, রাঙাইল সারা ত্রিভুবন। কেমন হোলি খেলিল হয় মদন মোহন, রাঙাইল রাধারার সারা ত্রিভুবন। এমন হোলি খেলিল সেই মদন মোহন, সারা জীবন রাঙাইল সারা জীবন। রঙিন হলো কানু প্রেমে, রঙিন হলো রঙিন হলো কানু প্রেমে, রঙিন হলো, রঙিন হলো কানু প্রেমে, রঙিন হলো। হে রঙিন হলো কানু প্রেমে, আয়ানো ঘর নিতা। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারী মনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে। বসন্তেরও লাগো পরে গিরিধারের কোলে। আবার কেমন হোলি খেলে দেখো, কেমন হোলি খেলে দেখো রাধা রানীর সনে।
হোলি খেলে দেখো রাধা রানীর সঙ্গে হোলি খেলে দেখো রাধা রানীর সাথে আবার কেমন হোলি খেলে দেখো রাধা রানীর সঙ্গে হোলি খেলে দেখো রাধা রানীর সাথে চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বাবা এইভাবে জলকালি করতে করতে বলে সখীর আর ভালো লাগছে না চল ঘরে চলে যাই বাবা এবার ঘরে যাবে বলে সকল ব্রজগোপিনীগণ যমুনার তীরে উঠছে আর যেই যমুনার তীরে উঠছে না এখন যমুনার তীরে উঠে মা এবার সকল ব্রজগোপীরা বসনগুলো পরিধান করবে অর্থাৎ বসনগুলো অঙ্গে পড়বে বলে যেই না যমুনার তীরে হাত বাড়িয়েছে দেখছে একটাও বসন নেই তাহলে বসনগুলো গেল কোথায় এই সখী আমার কি মনে হয় জানিস কি রে আমার মনে হয় বসনগুলো কেউ চুরি করেছে বলে চুরি যদি করবে কে চুরি করবে বলে এই মার্কেটে একজনের ভীষণ নাম আছে তার নাম কি জানিস যে হলো আমাদের চোরের শিরোমণি জোরের শিরোমণি যে হচ্ছে আমাদের চোরের রাজা যার নাম হলো কৃষ্ণ যেই বলেছে চোরের রাজা চোরের শিরোমণি কৃষ্ণ ওমা অপরজন বলছে নাগরী রে তুই ঠিক বলেছিস কথাটা মন্দ নয় কেন ওমায়েরা এই চোর সোনা দানা চুরি করে না এই চোর টাকা পয়সা চুরি করে না এই চোর কি চুরি করে জানো এই চোর চুরি করে হচ্ছে মন তাই এর একটা নাম আছে কি জানেন তো মনো চোরা তাই বলছে এই যে সামনাঙ্কুর ওই কৃষ্ণ ছাড়া এ কাজে কারণ নাই একদিন প্রেমময়ী রাধা রানী আমার রাধা রানী আমার গুরুজনার মাঝে বসে বসে বলেছিল বলেছিল ও বাঁশি বাঁশি তোমার বাজানোর জ্ঞান নাই যখন তখন তুমি বাজাও বাঁশি হ্যাঁ আমা তাই রাধারানী বলেছিল এই যে পোড়া বাঁশি রে পোড়া বাঁশি রে আমা কি বাঁশি বললো কি বাঁশি বললো পোড়া বাঁশি পোড়া বাঁশি বললো এবার বলছে ডাকাতিয়া বাঁশি রে এবার কি বললো যে ঘুমাচ্ছে সে বলো তো ডেকে দাও না ওমা এবার কোন বাঁশি বললো পোড়া বাঁশি বললো তারপর ডাকাতিয়া বাঁশি মানে দিন নেই রাত নেই যখন তখন ডাকাতি করে বসে থাকে পোড়া বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে মনো চোরা বাঁশি রে কুল নাশা বাঁশি রে তাহলে বাঁশির কটা নাম হলো কটা নাম হলো চারটে নাম পোড়া বাঁশি ডাকাতিয়া বাঁশি মনোচোরা বাঁশি কুল নাশা বাঁশি ও বাঁশি বাজাইও না মোর নাম ধরে ও বাঁশি বাজাইও না মোর মন ধরে পোড়া বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে মনোচোরা বাঁশি রে কুল নাশা বাঁশি রে বাঁশি বাজাইও না মোর নাম ধরে ও পোড়া বাঁশি রে
একাতিয়া বাসি রে মনে চোরা বাসি রে কুল নাশা বাসি রে বাসি বাজাইও না মোর মন ঘরে হরি বল। এই যে পোড়াবাসী, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, নামি ধইরা বাজাও বাঁশি, বাজাও বাসি নামি ধইরা বাজাও তুমি বাঁশি, নাম ধরে বাজাও বাসি রাধা বলি বাজাও বাঁশি, রাধে বলে বাজাও বাসি রাধা বলি বাজাও তুমি বাঁশি। রাধে বলে বাজাও বাসি আমি মরি সখী লাজে, পুরা বাঁশি রে বাঁশি রে বলো চোরা বাঁশি রে ফুল নাশা বাঁশি রে বাজাইও না পুরা বাসি রে একাতিয়া বাসি রে মনে চোরা বাসি রে ফুল নাশা বাসি রে বাজাইও না মোর মন ঘরে বাসি বাজাইও না মোর মন ঘরে এই যে অবাসি, তোমার যে কি গুণ যে শুনেছে সে জানে। বাবা এই বাঁশির যে গুণ আছে না, এই বাঁশির যে শুনবে তার মন চুরি হবে। হয়নি কমিটি দাদা ভাইদের ভগবান বাঁশি বাজালো, মন চুরি হয়ে গেল। আর যেই মন চুরি হয়ে গেল থাকতে পারলো না, এত পয়সা করে খরচা করে মধুময় বৃন্দাবন তৈরি করে ফেললেন। হরি বল। তাই বলছো ও বাঁশি, বাঁশি বাঁশি কি গুণ জানো সব, আমার হোটেল নিহিল মন প্রাণ। বাসি এই যে বাঁশি কি গুণ জানো সব, আমার হোটে নিল প্রাণ। বাঁশি শুনে মনে আমার একদিক থেকে গেল, মানে শুনলো, আর একদিক থেকে সব গেল। তাই বলছে বাঁশি শুনে মনে ধৈর্য না ধরে, পুরা বাঁশি রে একাতিয়া বাঁশি রে মন চোরা বাঁশি রে ফুল নাশা বাঁশি রে বাজাইও না বাঁশি বাজাইও না মোর মন ঘরে বাসি বাজাইও না মোর মন ঘরে ও বাঁশি বাজাইও না মোর নাম ধরে, বাজাইও না মোর ঘরে বাসি বাজাইও না মোর মন ঘরে ও গোবিন্দ ডালের উপরে বসে বাঁশি বাজাচ্ছে না, আর বাঁশি বাজাতে বাজাতে চরণটা বারবার দুলাচ্ছে। তো চরণটা যখন দুলাচ্ছে ডালের উপর থেকে বসে বসে, ওই চরণের ছাওয়াটা যমুনার জলের উপরে পড়েছে। ছাওয়া হয়ে গেছে মা, ছাওয়া হয়ে যমুনার জলের উপরে পড়েছে। আর যেই যমুনার জলের উপরে পড়লো, আমার বৃন্দাবনের ব্রজগোপীরা দর্শন করছে। ভগবানের চরণটা যেমন পদ্ম ফুল হয়, পদ্ম কমলের মতো লাগছে। তাই সকল ব্রজগোপীরা যমুনার তীরে বারবার করে লক্ষ্য করছে, কি যেন দেখা যায়। অপরজন দাঁড়িয়ে বলে, এই সজনী, এই দেখ, আমার কি মনে হয় জানিস তো, তুই যা বলেছিলি তাই ঠিক, বুঝলি? এ হচ্ছে আমাদের চোরের শিরোমণি কৃষ্ণ, এছাড়া কারোর কাজ হতে পারে না। এক কাজ কর, তোরা সবাই মিলে খোঁজ। আমার
এদিক ওদিক এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ একজনের লক্ষ্য পড়ে গেছে যে ডালের বসে ভগবান বাঁশি বাজাচ্ছে। বংশী বটবৃক্ষে ডালের উপরে তাকিয়ে দেখছে, যেই না বাঁশি বাজাচ্ছে না, আর গোপীরা হচ্ছে নারী, আর উপরে যে বসে আছে সে কে? পুরুষ মানুষ, ভগবান শ্রীকৃষ্ণ। আমা তাড়াতাড়ি করে ভগবানকে দেখে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকেছে আর একটা হাত উপরে তুলে দিয়েছে। একটা হাত দিয়ে লজ্জা ঢেকে একটা হাত তুলে দিয়েছে মা, একটা হাত উপরে তুলে দিয়ে বলছে ছি 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 ছি। চোরের শিরোমণি কৃষ্ণ, সকল ব্রজগোপীর ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিলল না? দাও বলছি, আমাদের বসন তুমি ফিরিয়ে দাও, এমন করে তুমি বসনগুলো নিয়ে রেখো না, দাও আমাদের ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে কেন হবে না জানো? কারণ 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমরা, তোমরা নাকি আমাকে স্বামী রূপে সেবা করতে চাও, তাহলে আমি যদি স্বামী হই তাহলে তোমরা আমার কে হবে? মামি। মামি হবে মা? বলে আমি যদি তোমাদের স্বামী হই তোমরা আমার কে হবে? ব্রজগোপীরা উচ্চ স্বরে বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব। তাহলে আমি যদি তোমাদের স্বামী হলাম, তোমরা যদি আমার স্ত্রী হলে, তাহলে আমার কাছে লজ্জা কিসের? সর্বস্ব পরিত্যাগ করলে আর 16 আনা দিতে পারলে না? 16 আনা ঢেকে রেখেছ, আগে 16 আনা দাও, তবে তোমরা বসন্ত হবে। শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি আর, এই জগতে কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। বাবা ভগবানের মুখে এই কথা শুনে ব্রজগোপীরা একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ, তোমার দেহ, তোমার মন, যা কিছু আছে সবই তো তোমার। এই দেখো, এই দেখো, একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে, এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন, শোনো, কেন তোমাদের বসন দেব না? কারণ তোমরা সর্বস্ব পরিত্যাগ করলে, আর যারা আমার কাছে সর্বস্ব পরিত্যাগ করে আমি তাদের বলে কিছু ধরে রাখি না। ভগবান বললেন, আমি কোনো জাতির বিচার করি না, হিন্দু হোক, মুসলিম হোক, চণ্ডাল হোক, মেথর হোক, মুচি হোক, যে ভক্ত হোক না কেন, তুলসী দল মাত্র ন জলস্য চলু কেন বাবিত্রীতি সমাদমানং ভক্ত ভক্ত বৎসল্য। বলে যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে 1 ফোঁটা নয়নের জল দিয়ে আমার চরণটা ধৌত করে, এই হৃদয়ের তুলসী পত্র যে ভক্ত আমার চরণে অর্পণ করে, ইহানা জনমের মতো তার চরণের দাস হয়ে যায়। মীরাবাই বলছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমার বিনা প্রেম সে নাহি মিলি নন্দলালা। আমার ঠাকুর প্রেমের কাঙাল, যে আদর করে ডাকে তার ঘরে চলে যায়। জীবিতং কৃষ্ণ ভক্তস্য পরাং পঞ্চদিনানি চনত কল্পসহস্রাণি ভক্তিহীনাশ্রয়ে কেশবে। কৃষ্ণ ভজন সাধন করে যারা 5 দিন বেঁচে থাকে বাঁচা ধন্য, আর যারা কৃষ্ণ ভজন সাধন না করে কোটি কল্পকাল বেঁচে থাকে, মীরাবাই বললেন তার বাঁচার চেয়ে মরাই ভালো। গোবিন্দ উপর থেকে বসনগুলো নিয়ে বললেন, ব্রজগোপিনীগণ এই নাও, চিনতে পারছো? যে যার বসনগুলো তোমরা যে যার হাতে নিয়ে নাও, কিন্তু শোনো, আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না গো। কেন জানো? কারণ যেদিন এই বৃন্দাবনে তোমরা আমাকে ছাড়া অন্য কেউ কাউকে দেখতে পাবে না, সেই দিন তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। তবে শুনে রাখো, কবে জানো? আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতেই আমি বাজাবো বাঁশি থেকে কান পেতে। বাবা সোনাটা ভালো রাখতে হবে না, তাই তো? এইটাকে ভালো রাখতে হবে। আচ্ছা, বাড়িতে তরকারি রান্না করা হয় তো মা? আচ্ছা বলুন তো, তরকারি রান্না করতে করতে বোঝা যায় তরকারির স্বাদ কেমন হবে? বোঝা যায়? যতক্ষণ না তরকারিটা জিহ্বায় দেবেন বুঝতে পারবেন না। আচ্ছা, এত দামি দামি মশলা উঠেছে তরকারি বানানোর জন্য, দামি দামি মশলা দিয়ে তরকারি বানানো হলো, কিন্তু মায়েরা তরকারিটা জিহ্বায় দিয়ে দেখা যাচ্ছে 5 টাকা লবণটাই দেওয়া হয়নি। কেমন লাগবে? আর একটু ভালো লাগবে না। এই হরিনামটাও সেই রকম। বলছে লবণহীন রন্ধন আর ভক্তিহীন ভজন। লবণ ছাড়া যেমন তরকারি খাওয়া যায় না,
ভক্তি ছাড়া হৃদয় মন্দিরে গোবিন্দকে বসানো যায় না। তাই গৌর হরিব নিতাই গৌর হরি বল। হরি বল। বাবা তাই ভগবান ব্রজগোপীদের কথা দিল, আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে বাজাবো বাঁশি থেকো কান পেতে। এবার ব্রজগোপীরা যেই না কথা দিল, যে যার মতো সব ফিরে গেল নিজ গৃহে। আর ভগবান শয়নকক্ষ থেকে বাঁশিটা হাতে নিয়েছে, আর বাঁশিটা হাতে নিয়ে সুন্দর করে মাথায় চূড়া বেঁধেছে। আর চূড়া বেঁধে মন কোথায়, বাঁশিটা নিয়ে ভগবান চলে যাচ্ছে মধুময় বৃন্দাবনে। মায়েরা, আজকে রাসের পদাবলিতে ভগবান যাচ্ছেন বৃন্দাবনে, পদকার পদ রচনা করলেন। কি পদ লিখছেন? প্রথম পদ আস্বাদন করুন মায়েরা, ভালো করে শুনুন। শারদ চন্দ্র, একটু জোর করে উলুধ্বনি। বাহ, ঠিক আছে মায়েরা, একসাথে এত দেবেন না, সময় আছে এখন অনেক। এত দেবেন না, লাস্টের বেলায় পাবো না, তা কিন্তু হবে না, একটু করে দিলেই হবে। তাই ভগবান চলে যাচ্ছে বৃন্দাবনে। কেমন ভাবে যাচ্ছে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম বন্ধরে গন্ধরে গন্ধরে গন্ধরে। আমার একটা গন্ধ আসছে, হ্যাঁ, কেউ বন্ধ পাচ্ছেন? আছে। অপূর্ব। এদিকে দাদা ভাইরা কেউ একটা গন্ধ পাচ্ছেন? পাচ্ছেন না? হ্যাঁ, বাহ, মধুময় বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, কটা ঋতু? কটা ঋতু? 8টা। 8টা ঋতু। কোন স্কুলে পড়েছিস? প্রেমনগর আদর্শ হাই স্কুল। আচ্ছা, শনিবার হাফ বেলা, হাফবেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি। শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি। দেখেছেন মা, তাহলে পড়াশুনো কেমন হয় বুঝতে পারছেন তো? বলি ও স্কুলে যায় না, দরজা দেখে না, পিছন থেকে পালিয়ে আসে। হরি বল। তাহলে 6টা ঋতু, 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। কি ফুল্ল? মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বরী, চম্পকলতিকা একসাথে ফুটেছে। আমা, তাহলে 6টা ঋতুর ফুল যদি একসাথে ফুটে, তার সুবাসটা কেমন হবে? পদকর্তা লিখছেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। ফুল্লা মল্লিকা মালতী জুথি, ফুলা মল্লিকা ভালোতে জ্যোতি। ফুল্লা মল্লিকা মালতী জুথি। ফুল্ল মল্লিকা মালতী জুথি। হায় হায় মত্ত মত্ত ভূমি মত্ত। ঘুমে মত্ত। ও মায়েরা, আপনাদের কিন্তু দোষ নেই। দোষ কার জানেন? কলি মহারাজ। কলি মহারাজ বলছে, সবাই যদি হরিনাম শুনে স্বর্গে যায়, তাহলে নরকে যাবে কারা? তাই না? সবাই যদি হরিনাম শুনে স্বর্গে যাবে, তাহলে নরকে যাবে কারা? বাবা, কলি মহারাজের 4টে মেয়ে এসেছে। ও বাবা, তুমি চিন্তা করছো কেন? আরে আমরা তোমার 4 রত্ন, বুঝেছো? তুমি চিন্তা করো না। তুমি কেন চিন্তা করবে? আমরা তো আছি তার জন্য। বলে যারা মন দিয়ে হরিনাম শুনবে না, তাদের মন কিভাবে গলাতে হয় একটু ডেকে দিন। বলে যারা মন দিয়ে হরিনাম শুনবে না, তাদের মন কিভাবে গলাতে হয়, আমরা আছি তার জন্য। বাবা তুমি চিন্তা করো না। বড় মেয়ে বলছে, যারা মন দিয়ে হরিনাম শুনবে না, তাদের কাছে গিয়ে আমি আগে যাব, গিয়ে তাদের ঘাড়ে চাপবো। আমার যেই বড় মেয়ে এসেছে সব। বড় মেয়ের নাম কি? ঝিমঝিমানি।
মেজে মেয়ে বলছে বাবা এরপরে আমি গিয়ে ঘাড়ে চাপবো। হাই তুলানি। কি নাম? হাই তুলানি। সেজ মেয়ে বলে তারপরে আমি যাব। দেখো সব ঠ্যাং মেলানি, ঠ্যাং মেলানি। আমা কতক্ষণ ধৈর্য ধরে বসা যায় তাই না? এই দোষটা কিন্তু আপনাদের নয়, ওই কলি মহারাজের মেয়ে বলছে এরা শুনলে তো শুনতে দেবে না। তাহলে সেজ মেয়ে এলো, ছোট মেয়ে বলে এবার আমি যাব। ওই দেখো খুঁটির গোড়ায় হেলান দিয়ে ঘুম পাড়ানো, খুঁটির গোড়ায় লক্ষ্য পড়েছে মানে ঘুম পাড়ানি চেপে গেছে। এবার সব ব্যাস তর্পি তর্পা ঘুরতাও আর ঘরে চলে। আজকে কিন্তু ঘুমালে হবে না। কেন? সারাক্ষণ জেগে রইলাম, একটুখানি ঘুমানোর জন্য পুরো রাতটা বেকার হয়ে গেল। কেন? কারণ সোনাটা হলো না। তাই সবাই মিলে হাত তুলে বলবো, হাত তুলুন, হাত তুলুন। ওরে আজকে রাতে আমার সবাই কথা দিতে হবে, জাগবো তো সবাই? ঘুমকে সবাই ছুটি দেবো তো? ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর এই হরি নামে। সবাই কথা দিলেন, সবাই সারা রাতে জাগবো। আচ্ছা মায়েরা, যদি বিশ্বাস না হয় একবার হাত তুলে হেলে দুলে দেখুন, এর মধ্যে যে আনন্দ আছে অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না। কি মা, তাই না? সবাই তুলুন, সবাই তুলুন। হ্যাঁ এইভাবে। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, রাখো গানে তো সবাই আজকে সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। ওই করে দেখো দেখো ওই দূরে পাখি রাত জাগা পাখি বলে গানের সুরে রাত আছে বাকি। ওই করে দেখো রাত জাগা পাখি বলে কার সুরে রাত অনেক বাকি। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে। বৌদি কি হয়েছে গো? ঘুম পেয়েছে? এত কষ্ট কেন? বৌদির মনটা যেন খুব খারাপ। হাত তুলে আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো,
রাত যদি ঠাকুর তারা জেগে থাকে। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আজকে সবার ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখো। নাচে গানে মাতবো সবাই আজকে সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো পারবে তো সবাই সারা রাত জাগবো। হৃদয় বল হরিবা ও সবাই সারা রাত জাগবো। তাহলে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল ফুটেছে মা ফুল্ল মল্লিকা মালতে যুথে এবার মত্ত মধুকর ধরণী রে মত্ত মধুকর ধরণী রে মত্ত মধুকর ধরণী রে আহারে 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 মাতাল ভ্রমণ গুনগুন করে দেখো মাতাল ভ্রম গুনগুন করে। মাতাল ভ্রমণ গুনগুন করে তলে ভুবন গুণ গুণ করে এ ফুলে প্রতি ফুলে মাতাল ভ্রমণ গুনগুন বলিয়ে ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুনগুন করে। ভ্রমর সাবধান নানা ছুঁয়ো না আমার এ কথা কে বলছে কে বলছে ফুল কাকে বলছে ভ্রমরকে বলছে ভ্রমর কি করে মধু পান করে আর যদি মধু পান করো তাই নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা তোলে নানা ছুঁয়ো না 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 হে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। না না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর ও মায়েরা ভ্রমর বলে ওরে ফুল আজ আমি যাতে মাতাল হতে পারি কিন্তু তাল আমার ঠিক আজ আমার জাত মাতাল হয়েছে কিন্তু তাল ঠিক আছে ওমা ভ্রমর মধু পান করে ফুলগুলো বলছে আজ যদি তোমরা আমাদের মধু পান করো তাহলে আমরা সবাই ঝরে মাটিতে পড়ে যাব আজ আমরা বড় আশা করে ফুটেছি গো আজ তোমরা আমাদের এঠো করো না আজ আমাদের আশাকে তোমরা নিরাশা করো না আমরা বড় আশা করে ফুটেছি আমরা রাধা গোবিন্দের চরণে পড়বো বলে আচ্ছা মায়েরা বাজারে তো অনেক ফুল আসে সব ফুল গোবিন্দ সেবাই যায় মা কোনো ফুল যায় শ্মশানে কোনো ফুল যায় মরা বাড়িতে কোনো ফুল যায় বিয়ে বাড়িতে তাই না